বিজেপি কার্যালয়ে তৃণমূল কাউন্সিলরের দিদিগিরির অভিযোগ ঘিরে ধুন্ধুমার। বিজেপি কর্মীদের বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলর নির্মলা রায়ের। কামারহাটি পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের অন্তর্গত আগরপাড়া রেল স্টেশন লাগোয়া বিজেপির একটি কার্যালয় রয়েছে, যেখানে কলকাতা উত্তর শহরতলি জেলার একটি কার্যালয়, যেখানে বছরের পর বছর ধরে এই কার্যালয়টি এখানে অবস্থিত। সেখানে দলীয় বৈঠক চলাকালীন গাড়ি পার্কিং নিয়ে বিজেপি কর্মীদের সাথে বচসা বাধে ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নির্মলা রায়ের লোকেদের। বিজেপি কর্মীদের অভিযোগ, দলীয় কার্যালয়ের সামনে গেট ভেঙে দেওয়ার অভিযোগ সহ বিজেপি কর্মীদের হুমকি দেওয়া হয় তৃণমূল কাউন্সিলরের পক্ষ থেকে। ঘটনাস্থলে তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের সাথে রীতিমতো হাতাহাতিও শুরু হয় বিজেপি কর্মীদের। অভিযোগ শুনে ঘটনাস্থলে আসেন কলকাতা উত্তর শহরতলি জেলা বিজেপি সভাপতি অরিজিৎ বক্সি সহ বিজেপি নেতা শিলভদ্র দত্ত। এছাড়াও ঘটনাস্থলে ছুটে আসেন বহু বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপি কর্মীদের করা এই সমস্ত অভিযোগ মিথ্যে বলে দাবি করেন ওয়ার্ডের কাউন্সিলর নির্মলা রায়। বিজেপি কর্মীদের বিরুদ্ধে আবার পাল্টা তার অভিযোগ, কাউন্সিলরকে মারধর করার সাথে সাথে গলার হার সহ হাতের আংটি খোয়া গিয়েছে। কামারহাটি পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের অন্তর্গত আগরপাড়া স্টেশনের খুব কাছে কলকাতা উত্তর শহরতলি জেলার বিজেপি একটি কার্যালয় রয়েছে, আর সেই কার্যালয়ে এসে দিদিগিরি দেখানোর অভিযোগ ওঠে ওয়ার্ডের কাউন্সিলর নির্মলা রায়ের বিরুদ্ধে। এমনকি এই কার্যালয়ের গেট সহ বিভিন্ন জায়গায় ভাঙচুর করা হয়। বিজেপি কর্মীদের সাথে গলাবাজি থেকে শুরু করে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ করে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে। আর অপরদিকে তৃণমূল কাউন্সিলর নির্মলা রায় তিনি বলেন যে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় কাউন্সিলের সাথে থাকা শুক্লা ঘোষ নামে এক মহিলাকে। তবে গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আতঙ্কিত ওয়ার্ডে একদিকে বিজেপি কর্মীরা আবার পাল্টা অভিযোগ করছেন, একদিকে তৃণমূল কাউন্সিলর। ইতিমধ্যেই গোটা বিষয়টি বেলঘরিয়া থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে উভয় পক্ষ থেকেই। এমনকি ওয়ার্ডের কাউন্সিলর নির্মলা রায়ের গাড়িতেও হামলা চালানো হয় বিজেপির পক্ষ থেকে। ঘটনাস্থলে ছুটে আসে বেলঘরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী। তবে গোটা বিষয়টি ইতিমধ্যে তদন্ত প্রক্রিয়া করছে বেলঘরিয়া থানার পুলিশ। তবে এই কলকাতা উত্তর শহরতলি জেলার এই যে বিজেপি কার্যালয়, সেই বিজেপি কার্যালয় হঠাৎ করে কেন তৃণমূল কাউন্সিলর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ঘটনাস্থলে আসেন এবং পার্কিংকে কেন্দ্র করে একটা উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে তা হাতাহাতিতে জড়িয়ে পড়ে এবং দুপক্ষই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং এই জেরে রীতিমতো একটা উত্তপ্ত হয়ে ওঠে ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে আসে বিজেপির সমস্ত দলীয় কর্মী সমর্থকরা। তবে গোটা বিষয়টি ইতিমধ্যে তদন্তের আশ্বাস প্রশাসনের। তেমন আজকেও মিটিং ছিল, আমরা একটি অন্য কাজে এখানে আসি, তো আমরা বাইরেই দাঁড়িয়েছিলাম। একটি গাড়ি এসে দাঁড়ালো, দাঁড়িয়ে বললো এখানে সব বাইকগুলো কাদের, ফার্স্ট বাইকগুলো সরান এখান থেকে। তো আমরা বললাম আমরা তো জানি না বাইকগুলো কাদের, ওই পাশের বাইকগুলো কাদের। তো আমরা বললাম ওই পাশের বাইকগুলো আমরা জানি না, এইগুলো হয়তো আমাদের জেলার যারা পদাধিকারী তারা এসছে। বলার পরই ওনারা গাড়ি থেকে নামলো। কালো করে জামা পরা একটা মহিলা ছিল ছিপছিপে, তা উনি নেমে কি ঘোষ ভদ্রমহিলার নাম, তা উনি নেমেই ফার্স্ট বললো এসব চলবে না, এসব বেআইনি কাজকর্ম। শুক্লা ঘোষ উনি কী করলো, উনি আর ওনার সঙ্গে ওই যে রায় ভদ্রমহিলা যিনি কাউন্সিলর রয়েছেন উনি নেমে এলেন, নির্মলা রায়, উনি নেমে এসে এখানে বাইক স্কুটি যেগুলো ছিল ধাক্কা মেরে ফেলতে শুরু করলো, চেঁচামেচি করলো, ঠিক আছে, খুব চেঁচামেচি শুরু করলো। তারপরে আমাদের ভেতরের কার্যালয়ে যারা পদাধিকারী ছিলেন সবাই বেরিয়ে এসেছিলেন যে কী হলো বিষয়টা। সবাই রিকোয়েস্ট করলেন যে দিদি কোনো সমস্যা হলে আমাদের গাড়ি সরিয়ে দিচ্ছি, ওই পাশে সরিয়ে দিচ্ছি। না, ওই পাশেও সরানো যাবে না, ওটা রেলের জায়গা। ওই পাশে গিয়ে আবার বাইক ভাঙচুর ফেলে দেওয়া হলো। ওই পাশে 18-19টা ছেলে দাঁড়িয়েছিল একদম ওই সাইড করে, ওনারা শুধু এখানে 4-5 জন ছিল, ওখানে 18-19টা ছেলে ছিল। তা বলার পরই ওনারা কী করলো, একজনকে গাড়ি যিনি ড্রাইভার ছিলেন তাকে বললেন এই এটাকে ভেঙে গাড়িটা ঢুকিয়ে দে। গাড়িটা একদিক দিয়ে ঢুকে গেল, টিএমসির যে কাউন্সিলর ছিলেন ওনার গাড়ি একদিক দিয়ে ঢুকে গেল। এবার সবাই হকচকিয়ে গেছে ভেতরে যারা ছিলেন, আর ওই পাশ থেকে 4-5 জন এসে রীতিমতো আমাদের ধাক্কাধাক্কি, ছেলেদেরকে মারতে যাওয়া, এই সমস্ত করা শুরু করলেন। উনিরা পুরো ভেতরে আমাদের পার্টি অফিস প্রিমিসেসের মধ্যে ঢুকে আমাদের কার্যালয়ের ভেতরে আক্রমণ করার যে চিন্তাধারা নিয়ে এখানে এসেছিলেন, সত্যিই আমরা ভীত সন্ত্রস্ত ছিল। আমরা 7:30 থেকে বৈঠক শুরু করি এবং বৈঠক যখন আমাদের প্রায় শেষ মুখে, রাত্রির বাজে প্রায় তখন 9টা ছুঁই, হঠাৎ আমরা বাইরে বিকট চিৎকার শুনতে পাই, বিকট জোরে আওয়াজ শুনতে পাই। আমাদের 2-3 জন জেলা কার্যালয়ের ভিতর থেকে, অফিসের ভিতর থেকে ছুটে বাইরে গিয়ে দেখে যে স্থানীয় যে ওয়ার্ড কাউন্সিলর রয়েছে নির্মলা রায়,
তিনি প্রায় 18-20 জন সাঙ্গপাঙ্গকে নিয়ে, তাদের মধ্যে বেশ কিছু যাদেরকে আমাদের মদ্যপ বলেই মনে হয়েছে তাদের কথাবার্তা এবং তাদের আচার আচরণ থেকে, তিনি তাদেরকে নিয়ে হঠাৎ করে আমাদের জেলা অফিসের বাইরে যে বাইকগুলো রাখা ছিল সেগুলোকে দমাদম করে ফেলছেন এবং ভাঙছেন। তা যখন আমাদের এখান থেকে আমাদের দুজন কার্যকর্তা দৌড়ে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করছে কি আপনারা এরকম কেন করছেন, উনি অশ্রাব্য ভাষায় গালাগালি করতে করতে বলেন, এখানে বিজেপির মিটিং করার পারমিশন কে দিয়েছে তোদের? এখানে বিজেপির মিটিং করতে হলে আগে আমার অফিসে পারমিশন চাইতে হবে, আমি পারমিশন দিলে তবে এখানে মিটিং হবে। আমরা যখন ওনাকে বোঝাবার চেষ্টা করি যে একটা গণতান্ত্রিক দেশে যদি বিরোধী বলে কিছু না থাকে তো আপনারা শাসক হবেন কিভাবে, কিন্তু এসব কথা শোনার বা বোঝার মতো মানসিক বা আমার মনে হয় বিদ্যাগত পরিস্থিতি ওনাদের নেই। সাংঘাতিক যে কাণ্ডটা ওনারা করলেন, যখন এই কথাবার্তা চলছে, যখন ওনার সাঙ্গপাঙ্গরা ধেয়ে ধেয়ে আমাদের মহিলা কার্যকর্তাদের দিকে তেড়ে তেড়ে শুধু নয় তাদের গায়ে হাত দিয়ে ধাক্কাতে ধাক্কাতে পার্টি অফিসের ভিতরে ঢুকছে, তখন ওনার ডাইরেক্ট নির্দেশে ওনার যে গাড়ির নাম্বার WB24AJ 6266, এই স্করপিওটা চালিয়ে নিয়ে প্রচণ্ড স্পিডে চালিয়ে নিয়ে আমাদের জেলা অফিসের গেট ভেঙে স্করপিওটাকে ভিতরে ঢুকিয়ে দেন ওনারা এবং বললেন আজকে ট্রেলার দেখেই যাচ্ছি, আগামী দিন জেলা অফিসের ভিতর অব্দি এই গাড়ি ভেঙে ঢুকবে। ওরা ওইখানে মিটিং করছিল, প্রায় 200 বাইক 20টা 4 হুইলার রেখে রাস্তা একদম জাম করে দিয়েছে। আমি ওইখান থেকে বেরোচ্ছিলাম, সাধারণ পাবলিক আমাকে বলছে যে দিদি এটা দীর্ঘদিন ধরে আমরা সহ্য করে আসি, এইদিকে আমাদের মাননীয় বলছেন যে আমরা জনগণের জন্য রাস্তা পরিষ্কার করে দিচ্ছি, তাহলে এইখানে এত জাম থাকছে আপনি কেন কিছু বলছেন না? তা আমি গাড়ি থেকে নেমে ওদেরকে রিকোয়েস্ট করতে গেছি যে প্লিজ আপনারা গাড়িটা সরিয়ে নিন, ওইখানে ট্যাক্সম্যাকো বাগান টেস্টিং হয় রেলের ধারে, তো এমনি রাস্তা জাম থাকে আর আপনারা আরও জাম করে দিয়েছেন, তো এত রাতে আপনারা গাড়িটা কেন রেখেছেন, আপনারা একটু ভিতরে ঢুকিয়ে নিন। তারপরে ওরা বাইরে থেকে বেরিয়ে একদম আমার গায়ে পড়ে গেছে, ধরে আমার আঙুলটা একদম মুড়ে দিয়েছে, পায়ে মেরেছে, আমার গাড়ি ভাঙচুর করেছে। হ্যাঁ, ওদের হাতে অস্ত্র ছিল, কিছু ছেলে ছিল মুখে মাস্ক পরা, আর তাদের কোমরে অস্ত্র ছিল, তারা দেখিয়েছে। আর আমাদের সঙ্গে কেউ ছিল না, আমরা জানতামই না যে এইরকম হবে। ওরা ডেইলি এরকম করে, পাবলিক হ্যারেস হয়ে আমাকে অভিযোগ করলো, সেটা আমাকে সামনে দেখলো তাই অভিযোগটা করলো। আর আমার সঙ্গে একটা মেয়ে ছিল, সে আহত হয়েছে, আর একটা ছেলে যাচ্ছিল দেখলো, ताकेও ধরে খেললো ওরা, उधम मार था। थोड़ा देर का दीदी उसमें मीटिंग वीटिंग करके निकली, वहाँ पे पूरा देखे कि गाड़ी का लाइन था, कम से कम 20 गाड़ी थी 4 व्हीलर, 100 गाड़ी थी बाइक, वहाँ पे पूरा रोड पे ही लगा दिया था, वहाँ रिक्शा पार होने का भी जगह नहीं था। इसीलिए दीदी बोली कि मैंने गाड़ी साइड कर दो। दीदी कौन? निर्मला दीदी बोली कि गाड़ी मैंने साइड करके रखो रोड से, गाड़ी आने जाने का रास्ता छोड़ दो। वो लोग मैंने रंगदारी अपना दिखाने लगे कि क्यों बीजेपी से तृणमूल का पार्टी डर रहा है, क्या जीत गया था। किससे हमला किया आप लोगों पे? वहीं का बहुत आदमी था, हम लोग तो हम थे। निर्मला था किस चीज़ से मारा? हाथ में तो था, एक आदमी तो तलवार भी दिखा रहा था, दारू और पिया था, सब धके खींच दिए, वो कबर गया बॉर्डर का, वो सब लॉकिंग ग्लास दोनों साइड का मैंने फाइट से मार के दोनों तोड़ फोड़ दिया। यही है, मतलब हमको भी मारने की कोशिश किया लेकिन हमको नहीं उतना चोट लगा, हम अपना शीशा उठा लिए थे। আগরপাড়া থেকে সিঞ্চিনী পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।